নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো নিরামিষ গাটি কচুর ঝোল। এটা একদম কম মশলায় আর কম তেলে ভীষণ সুস্বাদু একটা রেসিপি। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খুব কম মশলা দিয়ে হালকাভাবে কাঁচা লঙ্কা দিয়ে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়। গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে গাটি কচুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি এইভাবে। প্রথমে গাটি কচুতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা সমস্ত গাটি কচু আর কেটে রাখা আলুর সাথে মিশিয়ে নিয়ে এটা সর্ষের তেলে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হিং। হিং দেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ মাখানো কাটি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি। কচু আর আলুটাকে এবার ভালো করে ভেজে নেব। দেখুন, এটা প্রায় 10 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আরেকটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল সেদ্ধ করার জন্য ভালো করে। দশ মিনিট মতন কচু আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে আমি কিন্তু এর মধ্যে কচুটা মাখানোর সময় নুন দিয়েছিলাম, আর দিইনি। এবার ঝোলে নুনটা অ্যাড করলাম, আর দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এটা মিশিয়ে নিচ্ছি একটু। মিশিয়ে নেওয়ার পরে আরও 2 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে একদম শেষে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা একদম সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেব। চিনিটা আগে দিলে কিন্তু সবজি সেদ্ধ হতে অনেক সময় লাগে, তার জন্য এটা একদম শেষে দেওয়া হয়। দেখুন, সমস্ত কচু আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা নামানোর আগে এর নুন মিষ্টিটা ঠিক আছে নাকি টেস্ট করে এটা নামিয়ে দেব। গরম গরম ভাত রুটির সঙ্গে এটা সার্ভ করতে পারেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। একদম কম মশলায় হালকা পাতলা কচু মুখির ঝোল বা গাটি কচুর ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। গাটি কচুর অনেক রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। গাটি কচুর বড়া, গাটি কচু বাটা। গাটি কচুর রান্নার এই রেসিপিতে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করবেন না। এরকম হালকা মশলাতেই এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। এরকম হালকা পাতলা ঝোলের নিরামিষ রেসিপি ও পেঁয়াজ রসুন ছাড়া মাছের বিভিন্ন রকমের রান্না দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।